আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকি ভালো আছেন তো? আল্লাহ কষ্ট তাহলে আপনার ছেলে কি করে? করে দূরে দেখায়। ও, ছেলে পরের দূরে দেখায় না? তাহলে তার কি, ছেলেরও তো মনে করেন যে সংসার তাহলে চলে না, পরের দেহানকার যুগে তো মনে করেন যে কাজকর্ম করে তো ওইভাবে সংসার চালান যায় না, বুঝলেন না? হ্যাঁ। জিনিসপাতির যে দাম দেখেন না, যে আলু 5 টাকা কেজি ছিল এই আলু 60 টাকা কেজি হয়ে গেছে, বুঝলেন নাই? হ্যাঁ। প্রত্যেকটা জিনিসের দাম এই যুগে তো মনে করেন আসলে তারা কাউকে কৃষি কাম করে, নিজেরা পরের দেয় কাজ করে পরের বাড়ি, আগে তো সংসার আসলে ভালো মতো চলে না। হ্যাঁ। এখন আপনি মা হয়ে যদি আপনি ছেলের দোষ দেন যে আমার ছেলে দেয় না, কিন্তু আসলে ছেলের তো কিছু করার নাই, ছেলে তো চেষ্টা করতেছে, কিন্তু ছেলের তৌফিক নাই যে আপনার এই ভালো করে দেখাশোনা করার মতো, কারণ অর্থ সম্পদ নাই। হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে ছেলের জন্য মন খারাপ করেন না, সে তো ছেলে দিতে পার নাই। আমি মনে করেন যে আপনার একজন ছেলে হিসেবে এটা আমি আপনার জন্য দশজনই আমার আপন। আমি ছেলে না দিতে পারলে আমাকে মতো 10 জনের কাছে ই করা লাগবো, ছেলে মনে করে চলা লাগবো। এই যে দেখেন কাকি, আপনি তো বয়স্ক মানুষ, সেজন্য লাল কাল কাপড় আনলাম না, বুঝলেন? আপনার এই যে কালো রঙের একটা যে এরকম পরে রয়েছে এই কালারের সাথে পরে মিলছে। দেখেন কাকি, আপনার এটা পছন্দ হয়েছে নাকি কাপড়টা? হ্যাঁ, তাকে পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না? যাক, ভালো, খুশি হলাম, কারণ আপনার পছন্দ হয়েছে, এটাই আমরা খুশি। আল্লাহর কাছে আপনি বাঁচাই না হে, আবার পামু আশা করে খাই। তো এইটাই মনে করেন যে এখন আল্লাহ দুনিয়াতে নিলি করে বাঁচি। না, দুনিয়াতে না আল্লাহ কারে কবে নেবে সেটা তো আসলে বলার কারো হাত নাই, বুঝলেন না? কেউ বলতে পারবো না যে কোন দিন কার সময় হবে, বুঝছেন না? তারপরে মনে করেন আল্লাহ আল্লাহ করতে হবে, সবসময় আল্লাহরে বলা যাবে না, বুঝলেন নাই? আল্লাহরে সবসময় স্মরণ করবেন, যেন আল্লাহ সবকিছুর মালিক, কারণ এই থেকেও আপনারা অনেক ভালো করতে পারে, আপনার ছেলে মেয়ের ভাগ্য পরিবর্তন করতে পারে, সবকিছু আল্লাহ, বুঝলেন নাই? আল্লাহ আপনার মেয়ের জামাইয়েরও কাজকর্ম হবে, তারা যদি ভালো থাকে সুখে থাকে, মনে করেন আপনারও সুখে আসবো, বুঝলেন নাই? কারণ তাদের অর্থ সম্পদ কামাই হইলে, কারণ মা কোনো সন্তানই চায় না তার বাপ মা কষ্টে থাকবে, বুঝলেন নাই? কিন্তু অনেক সময় আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় না, মানে তার দোয়ার তৌফিক থাকে না, বুঝলেন নাই? এই জন্য ছেলে মেয়ের জন্য বড় দোয়া করেন না, তাদের জন্য দোয়া করবেন, যারা যতই কষ্ট দিক। যে মনে করেন এই যে রাজ্জাক ভাইয়ের কথা বলেন, আসলে তো সে কাজকর্ম করে খায়, মনে করেন যে সেজন্য সে তো আহামরি কিছু করতে পারে না, বুঝলেন নাই? সেজন্য আমরা আপনাদের সবার জন্য দোয়া করি, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, যেন আপনার ছেলে মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, আপনার যাতে আরো কামাই যদি তাদের বরকত হয়, আপনাদের দেখাশোনা করতে পারে, বুঝলেন নাই? আপনি না থাকলে তাই চুরি করলে মানুষ লজ্জা বোধ করে, বুঝলেন নাই? কিন্তু আপনি নাই বিটাই কিন্তু আপনার কাছে চাইতেছেন, সেজন্য তাহলে মনে করেন যে এই যে সেদিন আইছিলেন, বললাম যে আজকে নাইকে, তখন এখন আবার আইছেন, কারণ এটা কিন্তু আপনার কষ্ট হয়েছে, কিন্তু আপনার ঘুরি দেওয়া কিন্তু আমারও কষ্ট লাগছে, বুঝলেন নাই? কিন্তু তারপরে কিছু করার নাই, সেজন্য মনে করেন আপনি কষ্ট মনে করে হলে আইছেন, কারণ আপনি জিনিসটা দরকার, দরকার না হলে তো আপনি আসতে নিন না, চাইতে নিন না, নিজে থাকলে পরে কাজ চায় না, বুঝলেন নাই? মনে করেন আমি কিন্তু আপনারা দেখিনি, শুধু আপনার ছেলে নাম বলেন, আপনার ছেলে আবার দোকানে আসে বসে, সেজন্য চিনছি। যাই হোক, আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর